শান্তিপূর্ণ নিরীহ ফিলিস্তিনি ও গাজাবাসীর উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুর জেলার মান্দারীতে আজ জুম্মাবাদ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মান্দারী বাজারের বড় জামে মসজিদ থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে দক্ষিণ স্টেশনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদমূলক বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়। এই বিক্ষোভ মিছিলে মান্দারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ সহ বিএনপির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিলে মান্দারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আল মদিনা হোটেলের মালিক মোহাম্মদ হারুন কালেমার পতাকা উত্তোলন করে অংশ নিতে দেখা যায়। এ সময় বিভিন্ন মসজিদের খতিববৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বিশ্ব নেতাদেরকে এই হামলা বন্ধের আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে উত্তেজিত ধর্মপ্রাণ মুসলমানরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিতে থাকে। ট্রাম্পের দুই গালে, নেতানিয়াহুর দুই গালে কোন আক্রমণ যেন না হয়। আমরা বিশ্ব উম্মাহ এই ব্যাপারে একমত হয়েছে ইনশাআল্লাহ। সুতরাং বিশ্বের যত বিশ্বের দেশ নায়করা রয়েছেন প্রত্যেকে যেন এই ব্যাপারে সচেতন হয়ে ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যেন অবস্থান নেয়। আজকে বাংলাদেশের বিশেষ করে মান্দারী ইউনিয়নের সকল মুসলিম ইকরাম এবং ওলামা ইকরাম সকল দল মত নির্বিশেষে আমরা প্রতিকার এবং ধিক্কার জানাই ইহুদিদের আক্রমণকে। আমাদের মুসলিম মুসলমান সেই ইসরায়েলি ভাইদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। আমরা আর কারো সাহায্য চাই না। সেই আবাবিলের মতো পাখি দিয়ে আল্লাহ যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয়। তারা মাজলুম, আমরাও মাজলুম। তারা আজকে নির্যাতিত, আমরা মনে করি যে আমরাও নির্যাতিত। পৃথিবীর বাংলাদেশের এই আনাজ কানাজে থাকি, এখানে থাকি, আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে আল্লাহর দরবারে দোয়া করব। আর এই জালিমদেরকে যেন আল্লাহ পাক খতম করে দেয়, তাদের জুলুম থেকে যেন সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ পাক হেফাজত। আর এই ফিলিস্তিনবাসীদের এই শাহাদাত এবং রক্তের উসিলায় আল্লাহ যেন আমাদের দেশ সহ সারা পৃথিবীতে ইমান ইসলামকে জিন্দা করে দেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রব্বে কারীম তাকে ফানের মধ্যে ডুবাইয়া মারছে। আজকে আমরাও সেই রব্বে কারীমের কাছে আত্মনাদ আহাজারি সবাই জানাচ্ছি। ওই ইসরায়েলের জালিম নেতানিয়াহুকে এবং সেই আমেরিকার জালিমকে রব্বে কারীম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাবে, এই পৃথিবী থেকে বিদায় করে দেন। এবং রব্বে কারীম সেই ফিলিস্তিনের আজকে আমরা কত আনন্দে আমরা ঈদ কাটাইছি, কত সুন্দর আমরা ঈদ কাটাইছি। সেই ঈদের দিনও সেই ফিলিস্তিনের 84 জন মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে। এবং প্রতিনিয়ত প্রত্যেক সেকেন্ডে তাদের উপরে বোমা আসতেছে, তারা মৃত্যুর সাথে এরকম ভাবে অপেক্ষা করতেছে। কাজেই আমরা আজকে এই আল্লাহ রাসূল বলেছে সারা পৃথিবীর মুসলমান হবে একটা শরীরের মতো। শরীরের কোন জায়গায় যদি ব্যথা হয় তার সারা শরীর ক্ষত হয়ে যায়, খবর হয়ে যায়। আজকে ফিলিস্তিনের মুসলমান আক্রান্ত, আজকে আমরা বাংলাদেশের এই লক্ষ্মীপুর মান্দারীর এই জনগণ আমরা তাদের সাথে আক্রান্ত।